কোথায় যাচ্ছ তুমি? রোজ কোথায় যাই? কি বার আজ? দেখো কি বার সেটা বড় কথা নয়, অফিস যেতে হবে তাই যাচ্ছি। বোকার মতো প্রশ্ন। হ্যাঁ, আমি বোকা তো বটেই, না হলে তোমার মতো সর্বহারার খপ্পরে পড়ি। সর্বহারা মানে কি বলতে চাইছো কি তুমি সুতপা? কেন? অনিন্দ্য দত্ত রায়, আমার শ্রদ্ধেয় সিভিল ইঞ্জিনিয়ার, বর্বর সর্বহারা। সুতপা কি বাজে কথা বলছো তুমি? বর্বর মানেটা কি? হ্যাঁ, অবশ্যই বর্বর। যার কাছে বউয়ের জন্য এতটুকু সময় নেই সে বর্বর তো বটেই। রবিবার ছুটির দিন তাও বউকে ছেড়ে লাগাতে যায়, সে তো বর্বর, কাপুরুষ, সর্বহারা। লাগাতে যাই মানেটা কি? হ্যাঁ, ব্রিজের নাট বল্টু লাগাতে যাচ্ছ, আবার মানে জানতে চাইছো? আমি লাগাই ব্রিজের নাট বোল্ট। তুমি যে লাগাও না সেটা আমি খুব ভালো করে জানি। অন্যদের লাগানো দেখে তুমি বসে বসে অঙ্ক কষো, কাপুরুষ কোথাকার। সুতপা অফিসে আমার ভয়তে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, আর আমি কাপুরুষ? যে বাঘমামা বিছানায় ইঁদুর ছানাতে পরিণত হয় সে কাপুরুষ, সর্বহারা তো বটেই। আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে না, যে ঘাটে বাঘে গরুতে একসাথে জল খায় সেই ঘাটে নিয়ে গিয়ে তোমার ঘর মটকে খেত। হাহ! আমার মতো মেয়ে বলেই না 3 বছর টিকে গেলাম তোমার সাথে। হাহ! যাই হোক, অন্য কিছু খাওয়ানোর কপাল তো আমার নেই। চলো ব্রেকফাস্টটা সেরে নেবে, চলো। হাহ! সুতপা এবার কিন্তু তুমি খুব বাড়াবাড়ি করছো। আমি বাঘকে গরুকে এক ঘাটে জল খাওয়াই, আর তুমি বুঝলে আমি বাঘ, তাই তোমার ওই বিছানায় ইন্দ্র উপমা ঘেচাং ফু। আসলে অশিক্ষিত তো, কথার মানেও বোঝে না আর কথা বলতেও জানে না। হ্যাঁ, আমি অশিক্ষিত, আমি অশিক্ষিত তো বটেই। তা আমি যদি অশিক্ষিত হই তাহলে আমার পেছনে প্রেম করার জন্য দৌড়েছিলি কেন? হ্যাঁ, কেন দৌড়েছিলি? তুমি কিন্তু এবার তুই তোকারি শুরু করলে সুতপা, যাচ্ছে তাই কাণ্ড হবে বলে দিলাম কিন্তু। কি করবে শুনি? কি করবে? পারো তো না কিছু। হাহ! সুতপা আবার তুমি। আজ তোমার বাবা আসছে, আমি সব বলবো, দেখো কি করি। দেখা যাক, আমিও বলবো, দেখো কি হয়। দূর, খাবোই না শালা, যত সব। টাকাটা কেন? দেখলেই তো হয়ে যায়। খাওয়ার অবস্থা আর থাকে? কুরুক্ষেত্রের কুকুর একটা। এ কি বললে? কুরুক্ষেত্রের কুকুর? এটা তো শুনিনি কখনো। তা শুনবে কেন? অশিক্ষিত তো, না ভালো করে কথা বুঝতে পারো না ভালো করে কথা বলতে পারো। সুতপা খুব খারাপ হচ্ছে কিন্তু এবার। এই কথাটা আমি তোমাকে বলেছিলাম বলে তুমি প্রতিশোধ নিলে তো? ঠিক আছে, আমি এর মানে বের করেই ছাড়ব। বাবা এলে জিজ্ঞেস করো। ধ্যাৎ, ভালো লাগছে। হ্যাঁ, যাও যাও, আমাকে ভালো লাগবে কেন? এখন তো আমাকে ভালো লাগবে না, যাও যাও। চলে গেল। অসুখ আজ বাড়িতে না খেয়ে যাওয়া তো, সেই সকাল থেকে উঠে চব্বচস্য রান্না করলাম, বাবু রাগ দেখে চলে গেল। আসো আজ বাড়িতে, হচ্ছে তোমার। বাহ, এত তাড়াতাড়ি লাগানো হয়ে গেল? এ কি বৌমা, এসব তুমি কি বলছো? ওহ বাবা, আপনি? থাক থাক। আসলে বাবা, আমি আপনার ছেলের নাট বল্টু লাগানোর কথা বলছিলাম। ব্রিজ বানানোর সাইটে আছে তো। ও তাই বলো, আমি ভাবলাম অন্য কিছু। দেখলে তো বাবা, তোমার বৌমা একদম পাল্টে গেছে, একদম যাচ্ছে তাই। তা আমার ব্যাপারে ও আপনাকে কি কি বলেছে? সে যাই বলুক, আমি ওর কোনো কথাই বিশ্বাস করি না। তাই এক বাড়িয়ে ফোন করে আমাকে স্টেশন থেকে আনতে যাওয়াটা, সেটাও আমি আশা করিনি ওর কাছ থেকে। বাবা ভাবলাম তুমি নতুন আসছো এই বাড়িতে, যদি ঠিকানাটা ভুল করো। আসলে তা নয় বাবা, আপনার ছেলে খুব ভালো করে জানে তার গুণকীর্তনের কথা আপনাকে আমি সব বলে দেব। সেই ভয়ে তাড়াতাড়ি আপনাকে সঙ্গে করে নিয়ে এসছে। ও কি জানে না যে যে লোকটা এত বছর ধরে এত বড় বিষয় সম্পত্তি আগলে রেখেছে, সে আর যাই করুক ঠিকানা কোনোদিন ভুল করবে না? তাই তাকে ফোন করে স্টেশন থেকে আনতে যাওয়াটা নিছকই এক অজুহাত। বাহ, মানে তোমাকে আনতে যাওয়াটা আমার কোনো মূল্যবোধ নয়, কর্তব্য নয়, নিছকই অজুহাত? হ্যাঁ, অজুহাত। বাবা আপনি যান, ফ্রেশ হয়ে নিন, অনেকদিন আমার হাতে রান্না খান না। আজকে আপনার সব পছন্দের রান্না করেছি। আসলে এখন আমার কারোর হাতেই রান্না খাওয়া হয় না।
চাকর বাকরগুলো ভীষণ ফাঁকিবাজ হয়ে গেছে। তাই যখন ভালো মন্দ ইচ্ছা হয় হোটেল থেকেই আনিয়ে নিই। অনেক দিন ধরেই তো বলছি বাবা আমাদের সাথে থেকে যান, তাহলে এত কষ্ট পেতে হয় না। আসলে শরীর কি সম্পত্তি, তিন খুলে সব সজ্ঞে গেছে। এই আজকাল পার্টি পলিটিক্স করা ছেলের দল বোঝোই তো, যদি ক্লাব বানিয়ে দখল করে নেয়। আর এই গাধাটা তো বুঝলো না, ইঞ্জিনিয়ার হয়ে শহরেই চাকরি করে গেল। আমার ভরা সংসার লোকের অভাবে খাঁ খাঁ করছে। তাই আমি চলে গেলে বুঝবে। এই বংশের ভবিষ্যৎ নিয়ে আমার খুব ভয় হয় বৌমা। সুধা বাব, আমারও খুব খিদে পাচ্ছে, বাবার সাথে আমাকেও খেতে দাও, চলো। কেন দেখে আসবে তিনি, আমারটাই খেতে হবে। সুধা বাব, তোরা থাম তো, যাও বৌমা যাও। আর আমি একটু এবার স্নান করব। হ্যাঁ হ্যাঁ বাবা চলুন, বাথরুমে আপনার জন্য গরম জল রাখা রয়েছে, যান ফ্রেশ হয়ে নিন। যাও, ধন্য করেছো আমাকে কাজ করে এসে, যাও তুমিও ফ্রেশ হয়ে নাও। রাগ করেছো অনি? রাগ করে থেকো না প্লিজ। কে বললো তোমায় আমি রাগ করে আছি? কাজ করছি আমি, কাল সকালের মধ্যে এটা আমাকে হেড অফিসে পাঠাতে হবে। মিস করছি তো তোমায়। কি বললাম বুঝতে পারলে না? কিচ্ছু বুঝতে চাই না আমি, প্লিজ কাছে এসো না। বললাম তো ভালো লাগছে না, মাথা খারাপ করো না। আমি তোমার মাথা খারাপ করছি, বিরক্ত করছি তোমায়? বললাম তো, বুঝতে পারছো না? কাল সকালের মধ্যে অফিসে আমাকে জমা দিতে হবে। অফিসের কাজটা অফিসে ছেড়ে আসা যেত না? মনে থাকে না আমারও কাছে চাওয়া পাওয়া আছে? কিচ্ছু মনে থাকে না না? দেখি দেখি ইচ্ছা করে সব এড়িয়ে যাও তুমি। ঠকাও আমায় রোজ রাতে, প্রতিটা মুহূর্ত ঠকাও আমায়। শুধু প্লিজ, পাশের ঘরে বাবা আছেন, উনি আজকেই আমাদের এখানে এসেছেন। তো আমি কি বানে চলে ভেসে এসেছি নাকি? আমার কি মা বাবা মাথার উপর ছাদ কিচ্ছু ছিল না? শুধু কেন এসব কথা উঠছে এখন? কেন অশান্তি করছো? কেন কিছু বোঝো না তুমি? কিচ্ছু বোঝো না? তাহলে কেন ভালোবেসেছিলে আমায়? বলো বলো, কেন আমার কলেজের আশেপাশে কুকুরের মতো ঘুরতে ঘুরতে না? বলো, উত্তর দাও মিস্টার অনিন্দ দত্ত রায়। তখন কি জানতাম নাকি? চার দেওয়ালের মধ্যে নাহলে বুঝতেই পারতাম না তুমি কে। বাহ, আমার দোষ হয়ে গেল, সব আমার দোষ। আর আর কতদিন আমাকে মিথ্যে দোষ দিয়ে সবার কাছে সেন্টিমেন্ট করাবে অনি? কি বলতে কি চাইছো তুমি? বলছি প্রমাণ করো। সুতপা, চিৎকার করো না অনি। পালিয়ে যাচ্ছ তো অনি? পালিয়ে যাবে আর কতদিন? কতদিন আর আমার থেকে পালিয়ে বেড়াবে? এবার স্বীকার করো, সত্যটাকে স্বীকার করো। আর কতদিন চাপা দিয়ে রাখবে? স্বীকার করো তুমি আমাকে ঠকিয়েছো। মেনে নাও অনি, তুমি আমাকে ঠকিয়েছো। তুমি এখনো ঘুমাওনি বাবা? আসার আগেই মিলিয়ে গেছে। তুই হঠাৎ বেরিয়ে এলি? মাথাটা বড্ড ধরেছি বাবা। বিয়েটা তো তোরা ভালোবেসেই করেছিস অনি। বাবা হঠাৎ কেন এই কথা বলছো? সামান্য দুর্যোগের আভাস পেলে সন্ধ্যের আগে পাখিকে বাসায় ফিরতে হয়, খাবার সংগ্রহের বাসনা ত্যাগ করে, শুধুমাত্র বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য। তার কারণ পাখির সিক্স সেন্স খুব শার্প।
বাবা আপনার চা। রনি অফিসে বেরিয়ে গেলে তোমার সাথে কিছু আলোচনা আছে বৌমা। না তো, ও তো সকালেই সাইটে চলে গেছে, আপনি এখনই বলতে পারেন। সকালে অফিসে বেরিয়ে গেছে, আমাকে জানালো না তো কিছু। বাবা আপনি ঘুমাচ্ছিলেন তাই ডাকেনি, বলেছে তাড়াতাড়ি চলে আসবে। আর তুমি বৌমা একটু বসো। তোমার কষ্টটা আমি বুঝি বৌমা, কিন্তু এই বয়সের ছেলেকে তো আমি বকাবকি করে সমস্যার সমাধান করতে পারি না। আমার তো কোনো কষ্ট নেই বাবা। গাজরের হালুয়া বানাচ্ছি, খাবেন তো? মিষ্টি কম দেব। তুমি কি ভেবেছো অনেক চেষ্টা করেনি? কিসের? আমি তোমাদের কাছে এখানে থাকতে না পারি, কিন্তু আমি তোমাদের সব খবর রাখি। কলকাতায় আমার এতটাই যোগাযোগ যে অনি ভাবতেই পারবে না। আপনি হঠাৎ এসব কথা বলছেন কেন? ওর টেস্ট রিপোর্ট বদলে কারসাজি করা হয়েছে, তা না হলে অনেক কষ্ট পেত। মানে? অনি কখনো বাবা হতে পারবে না। বাবা! ডায়াগনস্টিক সেন্টার থেকে ওকে ফোন করে বলা হয়েছে আরেকবার টেস্ট করতে, কারণ টেকনিক্যাল এরর আছে। এটা কয়েক মাস আগের ঘটনা, কিন্তু ভীষণ ইগো আমার ছেলের। না সেকেন্ড টাইম গেল, না তোমাকে কিছু জানাল। কিন্তু আসল সত্যিটা এটাই যে অনি কোনোদিন বাবা হতে পারবে না, কোনোদিনও না। এই কথাটা জানাতেই এতদিন বাদে এখানে এসছি বৌমা। বাবা আমার রান্নাঘরে কিছু কাজ আছে। বৌমা, আর আমি কি করব? আমি যে ধর্ম সংকটে পড়ে গেছি। আমি জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। আমার বংশ রক্ষার ভার যে কেবল এখন তোমার হাতে। আপনি কি বলছেন বাবা? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। আমাকে সাহায্য করো বৌমা, আমি আমার বংশের ভবিষ্যৎকে কেবল তোমার গর্বে নিশ্চিত করতে চাই। বাবা প্লিজ আমাকে ভুল বুঝো না, আর অন্যভাবেও নিও না। আপনি এটা কি করে ভাবলেন বাবা? কি করে ভাবলেন? নিজের ছেলেকে এভাবে ঠকাতে লজ্জা করছে না আপনার? আপনি এতটা নির্লজ্জ, এতটা নীচ। ছি! আমি তোমায় জোর করছি না বৌমা, বাধ্যও করছি না, শুধুমাত্র ভেবে দেখার জন্য অনুরোধ করছি। অসহায়ের মতো ছুটে এসেছি তোমার কাছে। হস্তিনাপুরের রাজা পাণ্ডুর বংশ রক্ষা করতে কুন্তিকে যে একই দায়িত্ব নিতে হয়েছিল বারবার। সেই মহাভারতের যুগ থেকে যে সত্যিকে অস্বীকার না করে সবাই মেনে নিয়েছিল, গোপন রাখতে পেরেছিল, শুধুমাত্র পরিবারকে টিকিয়ে রাখার জন্য, বংশ রক্ষা করার জন্য। সেটা আমরা কেন পারি না সুতপা? শেষবারের মতো তোমার কাছে অনুরোধ করছি, আমি তোমাকে কোনো অপমান করতে চাই না। নারী শরীরের প্রতি কোনো মোহ নেই আমার, শুধুমাত্র বংশ রক্ষার তাগিদে তোমার কাছে ভিক্ষে চাইছি, ভিক্ষে চাইছি বৌমা। বাবা, কাল সকালে আমি চলে যাব অনি, অনেকদিন ওদিককার কোনো খবর পাইনি। তুমি তো 1-2 মাস থাকবে বলে এলেই বাবা, এত তাড়াতাড়ি অস্থির হয়ে উঠছো। আজ না হয় কাল যেতে তো হবেই। অনেকদিন থাকলাম, বৌমার হাতে রান্নাও খেলাম, বেশ সেবা যত্ন করেছে ও আমাকে। আর এবার তোরা আর ঝগড়া করিস না রে, মিলেমিশে থাকিস, আর সময় সুযোগ পেলে ওই বাড়িতে একবার আসিস অনি। ওই সবই তো তোর, আমার আর আছেটাকে বল। আসবো বাবা।
কিছু বলবে বৌমা? আপনি যাবেন না বাবা? আমার আর থাকা চলে না বৌমা, আমাকে ক্ষমা করে দিও। আমি মা হতে চাই। সুতপা, আমি মা হতে চাই বাবা, আমি মা হতে চাই। তুমি আমাকে বাঁচালে বৌমা, তুমি আমাকে বাঁচালে। কাক পক্ষীতেও টের পাবে না, এমনকি অনিন্দও না। বিজি আছো? না, কিছু বলবে? হ্যাঁ, বলো। সত্যি? ইয়েস, আই লাভ ইউ সুতপা, লাভ ইউ সুতপা, আই লাভ ইউ, লাভ ইউ সুতপা। রাত বিরেতে ধরে এরকম চিৎকার করছিস কেন? কি হয়েছে? বাবা, খুশির খবর আছে। এই কি খবর বল? তুমি দাদু হতে চলেছো। কি 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 বললি? আরেকবার বল। তুমি দাদু হতে চলেছো। তাই নাকি? তাই বুঝি বৌমা? তাই বুঝি? না না, তুমি নিচু হও না বৌমা, তোমার স্থান আমার এখানে। লাভ ইউ।